গাজায় শান্তি ফেরাতে মিশরের রাজধানী কায়রোয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা আছে। মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের আলোচকরাও শান্তি প্রতিষ্ঠায় তাদের তাগাদা দিচ্ছেন খোদ ট্রাম্প। মার্কিন কর্মকর্তারাও মনে করেন হামলা বন্ধ না হলে জিম্মিদের মুক্তি অসম্ভব। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের ধৈর্য ভেঙে পড়েছে। গাজায় রক্তপাত বন্ধে আবারও সক্রিয় হলো কূটনীতির চাকা। কায়রোয় বসেছে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিরা। মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের আলোচকরা সেখানে আছেন। তবে হামাসের বিবৃতিকে ইতিবাচকভাবে নেয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রায় সব পক্ষের উপরই নাখোশ। রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে হামাস সহ বিভিন্ন আরব ও মুসলিম দেশের সঙ্গে ইতিবাচক আলোচনার তাগিদ দিয়েছি। তার ভাষায়, বহু বছর পর মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য সতর্ক করে বলেছেন, আলোচনার প্রথম ধাপ সহজ হলেও দ্বিতীয় ধাপে পরিস্থিতি জটিল হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়ে দিয়েছেন, হামাস নিরস্ত্র না হলে হামলা বন্ধ হবে না। বিপরীতে হামাসের দাবি, জিম্মিদের মুক্তির শর্ত একটাই, আগ্রাসন বন্ধ করতে হবে। ট্রাম্পের শান্তি আহ্বানের মধ্যে শনিবার রাতভর বোমা বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। গাজা শহরের পশ্চিমাঞ্চল আল তায়ারান জংশনে একটি আবাসিক ভবনে বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। গাজায় হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের বিভিন্ন শহর। রোমে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, প্যালেস্তিনা লিবেরো। আমস্টারডামেও হাজারো মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি তুলেছেন। বার্সেলোনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত কয়েকজন। আর লন্ডনে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করায় শতাধিক ফিলিস্তিনপন্থী কর্মীকে আটক করেছে পুলিশ। ইশরাত জাহান, নাগরিক।